কথার সাথে অনেকের কথা মিলবে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আল্লাহু আকবার কবীরা, আল্লাহ পাক এই কয়েকজন আলেমের প্রতি ভালোবাসা এই উম্মার যুবকদের প্রতি এমনভাবে দিবে, একটা পর্যায়ে স্ফুলিঙ্গ জ্বলতে জ্বলতে এমনভাবে যাবে, আমার মনে হচ্ছে আমরা যে নর্মাল পদ্ধতিতে বেরোইছি ওনারা এইভাবে বের হবে না। একটা পর্যায়ে এদেশের যুবকেরা ওনাদেরকে জোর করে ভেঙে বের করবে, এটা আমার কেন জানি মনে হচ্ছে। ইনশাআল্লাহ যেইভাবে প্রোগ্রামগুলোতে যাচ্ছি আর যুবকরা যেইভাবে খেপতেছে, আস্তে আস্তে খেপতে খেপতে আওয়ামী লীগের পোলাপান সহ খেপতে যাবে। আল্লাহ পাক যখন ভালোবাসা এমন পর্যায়ে দিবে, বিএনপি আওয়ামী লীগ এই সব দলগুলো যুবকরা ছাইরা আলেমদের প্রতি ভালোবাসা এমন পর্যায়ে যাবে, জেলের থালাগুলো ভেঙে আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গুলবি, শায়েখ জসিমউদ্দিন রহমানীকে আমরা বের করে আনব। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, গুলবি সাহেবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জজবা, এই চেতনাটা শুধু প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবেন না। যুবকদের প্রতি একটাই আওয়াজ, একটাই মেসেজ, শুধুমাত্র স্লোগানটা, চেতনাটাই প্যান্ডেলের ভিতরে না, ময়দানে নিয়ে যেতে হবে। ডাক আসবে, এভাবে আমরা বসে থাকবো না। ডাক আসবে, এতটুকু মেসেজ দিয়ে গেলাম। ডাক আসবে ইনশাআল্লাহ। শাহাদাতের নজরানা দেওয়ার জন্য যুবকরা তৈরি থাকো। প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করে হলেও মাসলুম আলেমদেরকে আমরা মুক্ত করব। তৈরি আছো ইনশাআল্লাহ? কথা দিলা তো যুবক? ডাক আসলে ঢাকার দিকে রওনা হবা তো? ইনশাআল্লাহ রওনা হলে প্রয়োজনে হতে হবে। আর যদি আপুসে হয়ে যায় আলহামদুলিল্লাহ। খাদিমুল কোরআন পরিষদ দৌলতপুর, সাটিয়াজুরি, চুনারুঘাট, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, সম্মানিত মুফাসসিরিনে কেরাম এবং সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই দিনের বেলাতেও কোরআনের তাফসীর বলার জন্য এবং শোনার জন্য এত সুন্দর ব্যবস্থাপনায় খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আমাদের করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আলোচনা দেওয়া হয়েছে শানে সাহাবা। আমি এই উদ্দেশ্যেই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কুফরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কেমন ছিলেন সেই বিষয় নিয়েই কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের এই প্রোগ্রামটা কোনোভাবেই রাখার কথা ছিল না। আপনারা অবাক হয়ে যাবেন, এই প্রোগ্রাম শেষ করে আমার কুমিল্লা সোয়াগাজীতে 2টা মাহফিল। কল্পনা করা যায়? এখান থেকে যেতে হবে কুমিল্লা সোয়াগাজী, তাইলে এনে মাহফিল কেমনে রাখলাম? এই মাহফিলের 2-3 জন লোক, আমার বন্ধু যে আমার মাহফিল রাখে, মাসুমের বাড়িতে গিয়ে ঘুমাইছে 2 দিন, বাড়িতে গিয়ে শুয়ে রয়েছে। এখন এই বেচারারা সারে না, আর মাসুমেরও মায়া লাগছে, প্রোগ্রাম দিয়ে দিছে। আমি বলছি করছোটা কি তুমি? তারা অনেক দম খাইছি, তুমি করলাটা কি? কোথায় কুমিল্লা সোয়াগাজী প্রোগ্রাম, কোথায় চুনারুঘাট? রাস্তাও ভিন্ন, একদিকে না, এটা কেমনে সম্ভব? বলতেছে হুজুর রাত্রে প্রয়োজনে আমরা চুনারুঘাটের আশপাশে ঘুমাবো, হবিগঞ্জ থেকে মাহফিল করে, তারপরে বাদ জোহর একটু কথা বলে এই লোকগুলো আমার বাড়িতে 2 দিন থাকছে, তো এই জন্য চলে আসলাম। যাক, আল্লাহ পাক দিনের জন্য এই ভালোবাসাকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য বাবা যেতে অনেক সময় লাগবে সোয়াগাজী, একেবারে সংক্ষিপ্ত সময় দিতে পারবো। এই জন্য হুজুর যেটা বলছেন, আব্দুল নূর বাহুবলী সাহেব হুজুর অনেক মহাব্বত করেন আমাকে, তো হুজুর যেটা বলছেন কেউ কোনো ডিস্টার্ব না করে একেবারে যে যেভাবে আছেন সমস্যা নাই, সবাইরে বসাবো না, আমি যেভাবে দাঁড়াই আছেন সমস্যা নাই, দাঁড়াইয়াই থাকেন, কিন্তু দ্রুত যেন কোনো কথা বা আওয়াজ না করে কথাগুলো শুনবেন আশা করি। শানে সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন ছিল যে দিনের ব্যাপারে আল্লাহর নবীর কাছে যেই আদেশ আসতো, আসার সাথে সাথে তৎক্ষণাৎ আল্লাহ রসুল বলেছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক আস্তে আস্তে মদের আয়াতকে
মানুষের কাছে পাঠাইছেন। সাহাবাই কেরামের কাছে মদের বিষয়টাকে প্রথমে হারাম করেন নাই, প্রথমে বলছেন যে মদ হলো মানাফিউল লিন্নাস, মদের মধ্যে ক্ষতি বেশি, উপকারিতা খুবই কম, এইভাবে আসছে। দ্বিতীয় পর্যায়ে আসছে যে না, মদ শরীরের জন্য ক্ষতিকর, এইভাবে আসছে। দেখেন তৃতীয় পর্যায়ে যখন আসতো ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, যার যেইভাবে ছিলেন, যার মদ এভাবে বোতলের মধ্যে হাতে ছিল বোতল এভাবে ছেড়ে দিছেন, যার মুখে ছিল কুলি করে দিছেন, যার গিলে ফেলছেন সে হাত দিয়া ওয়াক ওয়াক করে বমি করে দিছেন, যে যেভাবে, যার পেয়ালা ছিল ওই বাক্স ভেঙে ফেলছেন। প্রিয় হাজিরিন, কথাগুলো বলছি এই জন্য যে আল্লাহর নবীর কথাগুলো বাস্তবায়ন করার জন্য ওনারা এমন ছিলেন। মক্কা থেকে আবু সুফিয়ান সহ, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয় নাই, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয় নাই, তখন মদিনা থেকে যখন মক্কার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছিলেন, ওই যেটাকে বলে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকে গেলেন চুক্তি করার জন্য। ওই সময় আগে কুফফারদের একটা দল আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পরে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধাগ্রস্ত করতে চাইছিল। তো আমার সুনির্দিষ্ট নামটা মনে আসতেছে না, ওই লোক দাড়ির দিকে ধরতে গেছিল, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে বললেন যে তুমি যদি দাড়িতে ধরো, পাশে আরেক সাহাবীও বললেন তুমি যদি দাড়িতে ধরো, তোমার হাত আমার রসুলের দাড়িতে ধরে, তোমার হাত নিয়ে তুমি বাড়িতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এই ছিল রসুলের সাহাবীদের অবস্থান। আরও কি বলবো প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। আল্লাহ রসুলের ওফাতের পরে অবস্থা এমন হয়েছে, মুরতাদদের ফিতনা, ইরতিদাদের ফিতনা এমন ভয়াবহ আকার ধারণ করছে যে বেশি বেশি মানুষ ইসলাম থেকে চলে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, এখন যুদ্ধের সময় না, এখন যেইভাবে ইরতিদাদের ফিতনা শুরু হয়েছে, এখন আমাদের একটু চুপ থাকা দরকার। হযরত আবু বকর তখন আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমিরুল মুমিনিন হওয়া অবস্থায় তখন এত নাজুক পরিস্থিতি যে রসুল চলে গিয়েছেন, অনেক মানুষ ইসলাম ছেড়ে দিচ্ছে, এমনকি অনেকে যাকাত দিচ্ছে না। তখন আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি, যার ব্যাপারে আমরা সবাই খুতবা খতিব যারা আছে তারা কি পড়ে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন নরম মনের, রহম দিলওয়ালা এমন একজন মানুষ, অথচ যাকাত দিবে না। যাকাতকে অস্বীকার করলো একটা গ্রুপ, ইসলামের সম্পূর্ণ বিধানকে অস্বীকার করে নাই। কয়টা বিধানকে অস্বীকার করছে? একটা, জাস্ট কি, যাকাত দিবে না। জাস্ট যাকাত দিবে না, এই কথা বলার সাথে সাথে হযরতে আবু বকর বললেন, ওমর আমি কিছুই জানতে চাই না, আমার রসুলের যুগে একটা উটের রশি যে যাকাত দিত, সে যদি আমার রসুল চলে যাওয়ার পরে একটা উটের রশিও যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি আবু বকর তাদের বিরুদ্ধে আমার রক্তবিন্দু শেষ রক্ত থাকা পর্যন্ত যুদ্ধ করব। এই ছিল সাহাবাদের জিন্দেগি, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থান। সাহাবায়ে কেরামের অবস্থান এমন ছিল, এমন সীসাডালা প্রাচীরের মতো ওনারা দাঁড়ায় যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে দাঁড়ায় যেতেন, বামে দাঁড়ায় যেতেন, সামনে দাঁড়ায় যেতেন, পিছনে দাঁড়ায় যেতেন। আরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন পাথর মারতেছিল, সাহাবী আমার নামটা খেয়াল আসতেছে না, এত পাথর, তালহা রাদিয়াল্লাহু আনহু এত পাথরের আঘাত সহ্য করেছেন যে এক সময় পাথরের আঘাত খেতে খেতে ওনাদের পায়ের জুতাগুলো আটকে গিয়েছিল, যে এমন রক্ত জড়াইছেন, তবু রসুলের গায়ে আঘাত দিতে দিতেন না। সাহাবায়ে কেরামের ইতিহাস কি বলবো, মহিলা সাহাবীদের কথা বলি আপনাদেরকে। আল্লাহর নবী এক জিহাদে গিয়েছেন, যুদ্ধে শরীক হয়েছেন, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে ফিরতেছেন, মহিলারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অন্যদেরকে বা ছেলেরা জিজ্ঞেস করতেছে যে আমাদের রসুলের অবস্থা কি, কেমন আছে। অনেকেই বলতেছে আপনার স্বামী তো ইন্তেকাল করেছে। মহিলা সাহাবী বলেন, আমি আপনার কাছে আমার স্বামীর হালত জানতে চাই নাই, আমার রসুল কেমন আছে সেটা বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তো ছিল মহিলা সাহাবীদের অবস্থান। আরও কি বলবো, আপনারা তো মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা সবাই জানেন। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু ওনার মার কাছে শুনেছেন যে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে। মুআজ ছোট দুই ভাই নিয়ত করে ফেললেন যে আল্লাহর নবীকে যে কটূক্তি করে, ওর জীবিত অবস্থায় আমরা বসে থাকবো না। ছোট ছোট 10-11 বছরের, মতান্তরে 9 বছর 11 বছরের দুইজন বালক, তারা বেরিয়ে পড়লেন, জিহাদে যাবেন, আবু জাহেলকে হত্যা করবেন। সুবহানাল্লাহ। এমন দুই বালক চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে
বললেন যে তাদেরকে অনুমতি দেওয়া সম্ভব হবে না, তাদের দুইজনকে ফিরিয়ে দিবেন। এমন অবস্থায় তারা কান্নাকাটি শুরু করলো। আমি একদম সংক্ষিপ্ত কথা বলবো, এই জন্য খুব দ্রুত কথা বলতেছি, বুঝতেছেন? খুব দ্রুত। শুধু সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল আপনি বুঝেন। ইরতিদাদের ফিতনা শুরু হয়েছে, মানুষ ইসলাম থেকে চলে যাচ্ছে। হযরত ওমর, যাকে বলা হয় আশিদ্দাউ আলাল কুফার, সুবহানাল্লাহ, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যে শক্ত, যার ব্যাপারে এমনও কথা আছে, রওয়ায়াত আছে, শয়তানও না আশপাশে আসতে ভয় পাইত। সুবহানাল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এখন যুদ্ধের সময় না, জিহাদের সময় না। হযরত আবু বকর বললেন, একটা উটের রশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দিত, এমন একটা উটের রশিও যদি আমার সময়ে যাকাত না দেয়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার কথাই ইরতিদাদের ফিতনা তো বন্ধ হলোই, যাকাত বিদ্বেষীদের ফিতনা বন্ধ হলো। সুবহানাল্লাহ বলেন। এই হলো আমাদের নরম দিল সাহাবী। আর এখন কি, আমাদের খানকাওয়ালারা, আমাদের কিছু তো বুজুর্গি বাপ ধরে ইসলামের বিরুদ্ধে যায়, আমাদেরকে বলে উগ্রবাদী, জঙ্গিবাদী, এরা জিহাদ বিরোধী কথা বলে। এরা এমন খানকাওয়ালা হইছে, যারে রাসূলের সাহাবারা রাতের বেলার পীর, দিনের বেলার বীর থাকতেন। রাতের বেলায় সিজদায় লুটায় পড়তেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পা ফুলায় ফেলতেন, দিনের বেলায় জিহাদের ময়দানে যেতেন, দ্বীনের জন্য ময়দানে ঝাঁপায় পড়তেন। আর আজ আমরা তো খানকা, আমরা তো পিরালি এমন শিখছি যে আমার পেট আর পকেটের দান্দা ছাড়া আর কিছুই নেই। আমি বিশাল বড় পীর, আমি বিশাল মুরিদের দল আছে আমার, কিন্তু দিন শেষে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলোতে আরে মদের লাইসেন্স দিচ্ছে, পতিতালয়ের লাইসেন্স দিচ্ছে, সুদের লাইসেন্স দিচ্ছে, আমার কোনো বক্তব্য নাই। আজ বাল্য বিয়ের নামে বিবাহকে কঠিন করে দিয়ে জিনাকে সহজ করে দেওয়া হচ্ছে, আমার কোনো কথা নাই। আমার এই দেশে কত ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আমার কোনো বক্তব্য নাই। আমি দিন শেষে আমার পীরের, আমার মুরিদের অভাব নাই, পকেট পূজার আর পেট পূজার অভাব নাই। আমি বলবো আল্লাহ এবং তার রাসূলের সাহাবায়ে কেরামের জিন্দেগি খুলে দেখো, তারা দিনের বেলায় জিহাদে থাকতেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, আল্লাহকে সিজদা দিতেন। তো তেমন হওয়া লাগবে, সাহাবীওয়ালা জিন্দেগি গঠন করা লাগবে। সাহাবীওয়ালা জিন্দেগি এত সহজ নয়। হযরত ওমরের জিন্দেগি খুলে দেখেন, এক ইহুদি এবং এক নামদারি মুসলিম, দুইজনে মিলে জমি নিয়ে দ্বন্দ্ব লাগছে। কি লাগছে? জমি নিয়ে দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্ব লাগার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে মীমাংসার জন্য আসছে। মীমাংসা করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। কার পক্ষে? ইহুদির পক্ষে। এবার গেছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই ফয়সালা দিয়েছেন। কার পক্ষে? কথা বুঝিয়েন। ইসলাম এমন এক ধর্ম, কত ইতিহাস বলবো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমির, এমন অবস্থায় আমর ইবনুল আস হলেন গভর্নর, সম্ভবত মিশরের দিকের বা ইরাকের দিকের গভর্নর হবেন। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে এক কাফের ছেলের সাথে কুস্তি লাগছে। কি লাগছে? কুস্তি লাগার পরে ওই কুস্তিতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে হেরে গেছে। হাইরা যাওয়ার পরে সে, যেহেতু আমিরুল মুমিনিনের গভর্নরের ছেলে, সে কি করছে, বেটাগিরি কইরা ওই ছেলেরা মারছে, অনেক মার দিছে। কুস্তিতে হাইরা গিয়া রাগ কইরা গভর্নরের ছেলে কাকে মারছে? কাফের ছেলেটাকে। কথা ভালোভাবে বুঝেন, কাফের ছেলেটাকে মারছে। মারার পরে ওই কাফের ছেলে অনেক কষ্ট পাইছে। কষ্ট পায়া আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠির মাধ্যমে, দ্রুত বলতেছি, চিঠির মাধ্যমে আমর ইবনুল আস এবং তার ছেলেকে খবর পাঠাইছেন, দ্রুত আপনার ছেলেকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে নিয়ে গেছেন। এইবার সেই ছেলে দেখেন যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর তিরস্কার করতেছেন, যে আপনি কি কবে থেকে জনগণকে কবে থেকে প্রজা বাবা শুরু করছেন, আর আপনি মনিব হওয়া শুরু করছেন, এটা কবে থেকে শুরু করলেন? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন একজন গভর্নরের ছেলে একটা সাধারণ কুফফার ছেলেকে, কাফের ছেলেকে আঘাত করেছে। আমিরুল মুমিনিন গভর্নরকে ডাইকা তিরস্কার করতেছেন, এমন কি ওই ছেলের হাতে লাঠি তুলে দিছে। লাঠি তুলে দিয়া বলতেছে, এই গভর্নরের মাথায় তুমি মারো। সুবহানাল্লাহ কয় না? গভর্নরের মাথায় মারো।
কাফের ছেলের দয়া লেগে গেছে। হাই হাই বলে কি, এটা কেমন ধর্ম রে, হাই হাই বলে কি, এটা কেমন ধর্ম। একজন গভর্নরকে আমি তার ছেলের নামে বিচার দিলাম, আর গভর্নরকে মারতে বলতেছে আমির। সুবহানাল্লাহ, সে অবাক হয়ে গেছে। প্রিয় হাজিরিন, শুধু কি তাই, ইতিহাস তো আরো দেখেন। হযরতে সাহাবায়ে কেরামের জিন্দেগি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ করে বেদুইনদের, এখন আরব, বেদুইন আরবদের ঘটনা বললে অনেক দেরি হবে। বেদুইন আরবরা হলো এমন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যখন তখন যেটা মন চায় প্রশ্ন করে ফেলতেন, যেটা মন চায়, ইয়া রাসূলুল্লাহ আমি তো মাত্র সহবাস করে আসছি, আমি কি গোসল করতে হইব, মানে এই ধরনের প্রশ্ন করে ফেলতেন। মানে এরা এই ধরনের প্রশ্নের জন্য খুব প্রসিদ্ধ ছিল। তো বেদুইন আরবরা কি করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, এমন সময় একজন দাঁড়ায় গেছে, হ্যাঁ ওমর তোমার গায়ে দুইটা জামা কেন? সুবহানাল্লাহ, কি বলে দুইটা জামা কেন? আমাদেরকে একটা করে দিছো, তোমার গায়ে দুইটা কেন? আচ্ছা বলেন তো, আমাদের দেশের সরকার কোনোটারে যদি এইভাবে কোনো মঞ্চে একদিন বলে এই তোমার গায়ে এত সুন্দর কাপড় কেন, সিলেটে বন্যা দেখতে আসলে 3টা করে শাড়ি পাল্টাও কেন, যদি এটা বলেন পরে কি পরের দিন আর পাওয়া যাবে? পাওয়া যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত ওমর কি বললেন, আরে বিশ্বব্যাপী বাক স্বাধীনতার সবক দেয় কুফাররা, ওরা বাক স্বাধীনতা বুঝে। বাক স্বাধীনতা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম দেখাই গেছেন। হযরত ওমর বললেন, বেটা আব্দুল্লাহ দাঁড়ায় যাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন, জবাব দাও কেন আমার গায়ে দুইটা জামা? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও বেদুইন ভাই, ও আমার প্রিয় ভাই, আমার বাবার গায়ে যে দুইটা জামা দেখতেছো, এর একটা ওনার ভাগের আর একটা আমার ভাগের। সুবহানাল্লাহ, আসতে কর, বুঝছেন নিশানে সাহাবা, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল বুঝেন। তবে হ্যাঁ, এখানে নরম, রুহামা বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে নরম, কিন্তু আশিদ্দাউ কুফার, কাফেরদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো জায়গায় গেলে কঠিন। কেমন কঠিন বোঝায় আপনার? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেছে ইহুদি এবং একটা মুসলিম, নামদারি মুসলিম। বিচার কি? জমিনিয়া, তাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। আসলে যে পাবে তার পক্ষেই তো, ইসলাম তো সেটাই বলে। কি বলেন? ইসলামের বিচার ব্যবস্থা সে যেই হোক, যার বিরুদ্ধে যাক, ইসলামের বিচার ব্যবস্থা ইসলামের মুসলমানের বিরুদ্ধে যাক, কাফের বিজয়ী হোক, তবুও বিচার ব্যবস্থা সঠিক। সুবহানাল্লাহ। এই জন্য আমর ইবনে আসের ঘটনা বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ঘটনা বললাম। বিচার ইসলামের পক্ষে এইভাবেই থাকবে। প্রিয় হাজরিন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির কাছে ফয়সালা দিলেন, তখন ইহুদি খুব খুশি হয়ে গেল। ইহুদি কি হলো? খুব খুশি হয়ে গেল। এবার ওই যে নামদারি মুসলমান, ও কি করলো? মানে না, বিচার মানে না। আছে না কিছু তেরা, নিজের পক্ষে না আসলে বিচার সে মানবেই না। বিচার যাই হোক, তালগাছ আমার, এটা কথা আছে নেত্রকোনায়, বিচার মানে কিন্তু তালগাছ কার? আমার। মানে দুই ভাইয়ের দ্বন্দ্ব লাগছিল, এটা নেত্রকোনায় খুব প্রসিদ্ধ। দুই ভাইয়ের দ্বন্দ্ব লাগছে, তো জগরাম মিটিংয়ে বসছে, সবাই দরবারে বসছে। বসার পরে নেতারা বলতেছে, এই তোমরা দুই ভাই আমাদের বিচার মানবা তো? হ্যাঁ মানবো। বড়টা বলতেছে, হ্যাঁ আমি মানবো, যাই হোক ফয়সালা মানি। ছোটটা কয়, বিচার আমিও মানি, কিন্তু তালগাছটা কিন্তু আমার। তো এই নামদারি মুনাফিক মুসলমান, নামদারি, ও কি করলো? আল্লাহ রসুলের বিচারেও সন্তুষ্ট হইল না। কি হলো না? সন্তুষ্ট হইল না। আবু বকরের বিচার মানলো না, আল্লাহ রসুলের বিচার মানলো না। এবার গেল কার কাছে? হযরত উমরের কাছে। এখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার সাথে সাথে ওই যে ইহুদি, সে বলতেছে, আমরা কিন্তু এই বিচার নিয়ে এর পূর্বে হযরত আবু বকরের কাছে গেছি, আবু বকর আমার পক্ষে ফয়সালা দিছে। রাসূল সাল্লাল্লাহু, আপনাদের রাসূল, আপনাদের নবীর কাছে গেছি, নবীও আমার পক্ষে ফয়সালা দিছে, এরপরেও উনি আমাকে ধরে নিয়ে এখানে আসছে। তাই? হযরত উমর বললেন, তাই? বলে হ্যাঁ। তুমি রাসূলের বিচারও মানো নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিচারও মানো নাই? না। তাইলে তুমি একটু বসো, আমি আসতেছি। ঘরে গিয়া বড় একতরবারে নিয়ে আইসা একেবারে কথা নাই, ওই মুনাফিকের গর্দানটা ফেলে দিছে, জায়গায় শেষ, একটা আঘাত করে কল্লা ফেলে দিছেন। সুবহানাল্লাহ। মক্কায় হইচই পড়ে গেছে, হাই 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 হাই, কি হবে, হাই হাই, উমর তো মুসলমানকে হত্যা করে ফেলছে, এখন মুসলমানের হত্যা করলে তো কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। তো এখন তো যেটা হবে আইন বিল আইন,
চোখ হইলে চোখ দ্বারা, নারী হইলে নারী দ্বারা, পুরুষ হইলে পুরুষ দ্বারা, বাদী হইলে বাদী দ্বারা, দাসী হইলে দাসী দ্বারা, তো গোলাম হইলে গোলাম দ্বারা, এইভাবে কিসাস হবে। এখন ওমর মুসলমান মেরে ফেলছে, একবারে হইচই পড়ে গেছে, সব এলাকায় হইচই পড়ে গেছে। হাই হাই, উমরের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাই জানে ইনসাফের বিচারওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উমরকে হত্যা করে ফেলবে, মানে এটার একটা, আল্লাহ রাসূল নিজেও পেরেশান হয়ে গেলেন। হাই হাই, উমর করলোটা কি, উমর করলোটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বন্ধ করেন এটা, সবাই ওদিকে তাকিয়ে আছে, তামাশা শুরু করছে। বলতেছিলাম হযরত উমর যখন ওই নামধারী মুসলিমকে কতল করে ফেলছে, সবাই অবাক হয়ে গেছে। আই হাই, উমর করলো কি, না জানি এখন উমরের বিচার কি হয়। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক জানায়া দিলেন, যারা রাসূলের বিচার মানে না, তারা ইসলামের মধ্যে থাকে না, তারা কাফের হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ আয়াত নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল, হযরত ওমর ভুল করে নাই, যে আপনার বিচার মানে না, ইসলামের বিচার মানে না, দ্বীনের ফয়সালা মানে না, সে ব্যক্তি ইসলামের মধ্যে থাকতে পারে না, সে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের শাস্তি হলো ওয়াজিবুল কতল। সুবহানাল্লাহ বলেন। এই হলো শানে সাহাবা, এই হলো শানে সাহাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি। ফেলে দিছেন কল্লা, ফেলে দিছেন। প্রিয় হাজিরিন, রিকোয়েস্ট আসছে জেল জীবনের কথা কিছু বলেন। আমি বলবো না। কেন বলবো না জানেন? একদল লোক আমাদের জেল জীবনের কথা এগুলো বলি বলে হুজুর আর কিছু পায় না, তো ওয়াজ নসিহত জানে না, এই জন্য এই ভণ্ডগুলোকে আসলে বলা দরকার কি জানেন? আমরা মাহমুদ হাসান দেওবন্দি কিংবা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস শুনি, মাল্টার দ্বীপের ইতিহাস আমরা শুনি না? ওনারা ছাত্র উস্তাদ কি কষ্ট করেছেন, এমন কষ্ট করেছেন যে বুকের মধ্যে এইভাবে লুকায় রাইখা ঠান্ডা পানি উস্তাদের জন্য গরম করছেন। অজু কইভাবে করবে? আচ্ছা, এই ঘটনাগুলো ওনারা যদি না বলতেন কে শুনতো, কিভাবে জানতো? তো এখন জেলখানার ইতিহাস বললে একদল দালাল, যেগুলো জেলখানায় যায় নাই আর কি, যেগুলো সিস্টেম করে বাচ্চা গেছে, মানে বুঝেন তো, যখন দরাসরি শুরু হয়েছে কিছু লোক বাপ ডাকাও শুরু করছে, বাবা আমারে সাইরা দাও, বাবা আমি আর করতাম না, বাবা আমারে সাইরা দিলে আমি আর। এই লোকগুলো এখন যখন জেলখানা থেকে আলেমরা বাহির হয়েছে, এদের সম্মান বেড়ে গেছে না? সবাই এদেরকে মোহাব্বত করতেছে, এদেরকে বেশি বেশি টানতেছে, মোহাব্বত করতেছে, হাদিয়া দিতেছে। এখন ওরা চিন্তা করলো সর্বনাশ, দরা দিখায় গেছি জেলে না গিয়া। এখন এরা করছে কি, এদের কিছু চেলাচা মুন্ডা আছে, এগুলোরে লেলাইয়া দিছে, এই তোরা বল জেল জীবন থেকে আয়া বাইরে যেগুলো এই ঘটনা বলে, এরা আসলে ওয়াজ নসিহত কিছু জানে না, তোরা এগুলো কর। বাস ফেসবুকে ওদের চেলাচা মুন্ডারা পোস্ট করা শুরু করছে কি, যে এখন মুতালা করে না, কিছু না, কিছু জানে না, খালি জেল জীবনের ইতিহাস কয়। কি করে? 1 ঘন্টা বয়ানে 5 মিনিটের কাট কইরা ওইটারে সাইরা দিয়া বলে জেল জীবনের কিছুই খালি কয়, আর কোনো মুতালা নাই, পড়াশোনা নাই, এগুলোই কয়। হেরা সব করছে, কইরা দালালি কইরা জেলে যাইতে হয় না, বেঁচে গেছে। খুব সবাই এমন না, জেলখানায় যারা যায় নাই তার মানে সবাই দালাল, বিষয়টা এমন না। কথা ভালোভাবে বুঝে নাই, ইউটিউবওয়ালারা কাজ লাগাইও না আবার। যারা জেলে যায় নাই সবাই দালাল না, সবাই খারাপ না। তাহলে যারা জেলে গেছে সবাই হক্কানি? হকের মাপকাঠি কি জেলে যাওয়া শুধু? হ্যাঁ, এটা সত্য, এটা একেবারে ঐতিহাসিক একটা কথা, যে যদি হক্কানি আলেম দেখতে চাও, হয় তুমি কবরে যাও, না হলে জেলখানায় যাও, না হলে 3 নম্বর কোথায় খেয়াল হইতেছে না, জেলখানা, কবর, জিহাদের ময়দান। কইতে পারেন না? সুবহানাল্লাহ। এটা কেউ কইতে চায় না, যাই না। কয়টা জায়গা? হক্কানি আলেমদেরকে যদি তুমি দেখতে চাও, হয় এদেরকে তুমি জেলে পাবা, না হলে ময়দানে পাবা, না হলে তুমি কবরে দেখতে পাবা। এমনও আলেমে হক্কানি রব্বানি যারা কবর থেকে সুগন্ধি বাইর হয়েছে পাওয়া যায় নাই, ইতিহাস নাই। বলবেন হুজুর হক্কানি আলেম কবরে গেলে চিনব কিভাবে? এইটাই আলামত। এমন কি সমসাময়িক বুজুর্গরা ওই সমস্ত বুজুর্গদেরকে স্বপ্নেও দেখে,
স্বপ্নেও দেখে যে তারা বাগানে ঘুরতেছে। সুবহানাল্লাহ। এর বাহিরে, এই তিনটার বাহিরে কি হক্কানি আলেম নাই? আছে, তবে এই তিনটার মধ্যে বেশি। ঠিকই ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবি ওয়ালা জিন্দেগি গঠন করা তৌফিক দান করুক। অবস্থা খুবই ভয়াবহ, ভিতরের অবস্থা তো কষ্টই, আর কোনো কষ্টের দরকার নাই। একটা কষ্টই সবচাইতে বেশি, যে আত্মীয় স্বজন থেকে দূরে থাকা লাগে। আজকেও মুফতি আমির হামজা ভাইয়ের একটা বক্তব্য শুনতেছিলাম, যে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক এত শক্ত মানুষ, এত মানুষ, অথচ এই মানুষটাও দীর্ঘমেয়াদী পরিবার পরিজন ছাড়া থাকতে থাকতে আজ ভেঙে পড়ছে। এটা স্বাভাবিক। এত দীর্ঘমেয়াদী ভিতরে বন্দি থাকলে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন কান্না করে জেল গেটে আসলে কিংবা কোর্টে আসলে, তখন এটা সহ্য করা যে কোনো বাবার পক্ষেই কঠিন। আল্লাহ পাক আমাদের প্রিয় শায়েখকে দ্রুত মুক্তি দান করুক, মাহমুদ হাসান গনবী ভাইকে দ্রুত মুক্তি দান করুক, শায়েখ জসিমউদ্দিন রহমানীকে দ্রুত মুক্তি দান করুক, মুফতি ফখরুল ইসলামকে দ্রুত মুক্তি দান করুক। আরও যারা সৌদি আরব কিংবা বিভিন্ন জেলখানায় বন্দী, শায়েখ খালিদার রশিদ ফাকাল্লাহু আসরা, শায়েখ আব্দুল আজিজ আত-তারিফি সহ অন্যান্য উলামায়ে কেরাম যারা বিভিন্ন দেশে জালিমদের তাগুতদের কারাগারে বন্দী, তাদেরকেও আল্লাহ দ্রুত মুক্তির ব্যবস্থা করুক। আরো জোরে বলেন আমিন। আসলে জেল জীবনের ইতিহাস বলার কিছু না, এখান থেকে শিক্ষা একটাই, সবরের শিক্ষা। কি শিক্ষা? আমাদেরকে সবরের শিক্ষা অর্জন করতে হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়লেও দ্বীনের জন্য সবর করা লাগবে। আমাদের সব কিছু সাহাবি ওয়ালা হইতে হইলে সাহাবাই কেরাম দ্বীনের জন্য কষ্ট করছেন না করেন নাই? কথা বলে না? আল্লাহ রসুলের সাহাবাই কেরাম এমনও দিন গেছে যাদের পেটে পাথর বাঁধতে হয়েছে, হয় নাই? খন্দকের ইতিহাস আপনারা জানেন। খন্দকের ইতিহাস তো এমন, রাতের বেলায় খাল খনন করতে করতে কুফফাররা আসবে, কুফফাররা অ্যাটাক করবে। এজন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে পরামর্শ দিলেন যে একটা পরীক্ষা খনন করতে হবে, একটা বড় লম্বা পরীক্ষা, যাতে মদিনায় কাফেররা ঐক্য জোট যেটা আছে, নেটু জোট, বর্তমান নেটু আর তৎকালীন কাফেরদের জোট, মুরতাদদের জোট, এটা আমাদেরকে আক্রমণ করতে না পারে। পরীক্ষা খনন করতে করতে অবস্থায় এত ভয়াবহ হয়েছে, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন। রাতের বেলায় হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন, ক্ষুধার যন্ত্রণায় ছুটতেছেন। হজরত আবু বকরের সাথে পথে দেখা, পথের মধ্যে দেখা হয়েছে, আবু বকর কোথায় যাও? ক্ষুধার যন্ত্রণায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছুটতেছি। আল্লাহ রসুল বলেন আমারও তো একই অবস্থা। হযরত উমর হঠাৎ করে হাঁটতেছে, কি উমর দিকে এখানে কোথায়? ক্ষুধার যন্ত্রণায় ছুটতেছি। সুবহানাল্লাহ। এই তো ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবা ওয়ালা জিন্দেগি। আরে তারা তো বাদশা ছিলেন, তারা বাদশা ছিলেন, এমন বাদশা যাদের পায়ে ঠিকমতো জুতা থাকতো না, যাদের গায়ে ভালো কাপড় থাকতো না। ও আমার মুসলিম জাতি, লক্ষ লক্ষ মুসলিম দেখো এখন শান মানের অভাব নাই, পীর সাহেবের শায়েকের শানের অভাব নাই, লক্ষ লক্ষ মুরিদ। হাইরে কত শান, কত মান, হাইরে ইজ্জত, হাইরে লৌকিকতা, হাইরে কি স্টেজ, কি প্রোগ্রাম, কি আলিশান অবস্থা। খাওয়ার অভাব নাই, হালুয়া রুটির অভাব নাই, এত কিছু দেখো, কিন্তু দিন শেষে দেখো আমাদের আলেমরা বন্দী, এরা কিছুই করতে পারে না। আর ওই ইতিহাস পড়ো, আমার নবীর সাহাবায়ে কেরাম যেহেতু শানে সাহাবা, তাদের পায়ে ঠিকমতো জুতা ছিল না, ঠিকমতো পরনে কাপড় ছিল না, কিন্তু রোম পারস্যের বাদশারা পর্যন্ত রোম পারস্যের রাজপ্রাসাদগুলো সেই জুতা না থাকা লোকগুলোর, সেই কাপড় না থাকা লোকগুলোর ভয়ে রোম পারস্যের প্রাসাদগুলো থরথর করে কাঁপত। মুক্তি চাই, মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, গুরুবি সাহেবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আলেম উলামার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার কথার সাথে অনেকের কথা মিলবে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আল্লাহু আকবার কবীরা, আল্লাহ পাক এই কয়েকজন আলেমের প্রতি ভালোবাসা এই উম্মার যুবকদের প্রতি এমনভাবে দিবে, একটা পর্যায়ে স্ফুলিঙ্গ জ্বলতে জ্বলতে এমনভাবে যাবে, আমার মনে হচ্ছে আমরা যে নর্মাল পদ্ধতিতে বেরোইছি ওনারা এইভাবে বের হবে না। একটা পর্যায়ে এদেশের যুবকেরা ওনাদেরকে জোর করে ভেঙে বের করবে। এটা আমার কেন জানি মনে
হচ্ছে ইনশাআল্লাহ। যেইভাবে প্রোগ্রামগুলোতে যাচ্ছি আর যুবকরা যেইভাবে খেপতেছে, আস্তে আস্তে খেপতে খেপতে আওয়ামী লীগের পোলাপান সহ খেপতে যাবে। আল্লাহ পাক যখন ভালোবাসা এমন পর্যায়ে দিবে, বিএনপি আওয়ামী লীগ এই সব দলগুলো যুবকরা ছাইরা আলেমদের প্রতি ভালোবাসা এমন পর্যায়ে যাবে, জেলের থালাগুলো ভেঙ্গে আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গুলবি, শায়েখ জসিমউদ্দিন রহমানীকে আমরা বের করে আনবো। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, গুলবি সাহেবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই জজবা, এই চেতনাটা শুধু প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবেন না। যুবকদের প্রতি একটাই আওয়াজ, একটাই মেসেজ, শুধুমাত্র স্লোগানটা, চেতনাটা এই প্যান্ডেলের ভিতরে না, ময়দানে নিয়ে যেতে হবে। ডাক আসবে, এভাবে আমরা বসে থাকবো না। ডাক আসবে, এতটুকু মেসেজ দিয়ে গেলাম। ডাক আসবে ইনশাআল্লাহ। শাহাদাতের নজরানা দেওয়ার জন্য যুবকরা তৈরি থাকো। প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করে হলেও মাজলুম আলেমদেরকে আমরা মুক্ত করব। তৈরি আছো ইনশাআল্লাহ? কথা দিলা তো যুবক? ডাক আসলে ঢাকার দিকে রওনা হবা তো? ইনশাআল্লাহ রওনা হলে প্রয়োজনে হতে হবে। আর যদি আপুসে হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি চলে আসেন আলহামদুলিল্লাহ, না আসলে প্রয়োজনে ডাক আসলে আমাদেরকে ময়দানে ঝাঁপায় পড়তে হবে। আমরা কোনো দালাল মৌলবীদের আশায় বসে থাকবো না। আমরা ইনশাআল্লাহ এই উম্মার গুটি কয়েক আলেম, হক্কানি আলেমদেরকে নিয়ে ইনশাআল্লাহ তৈরি হচ্ছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে বললেন না, আচ্ছা শুনেন প্রিয় হাজিরিন, আচ্ছা শুনেন, আমি এই প্রতিষ্ঠানের জন্য, দ্বীনি মাদারিসগুলোর জন্য অনেক মানুষ হয়েছেন, উঠাউটি করবেন না। কথা দিচ্ছি ইনশাআল্লাহ একটা গজল শোনাবো, কিন্তু রুমালটা ছেড়ে দেন, রুমালগুলো ছেড়ে দেন। কিছু কালেকশন 500, 1000, 100, 200 করে টাকা সবাই দেন প্রতিষ্ঠানটার মধ্যে। সবাই দ্রুত যান। বলেন আমিন। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করুক। আল্লাহ তাআলা ওনার ঈমানি আমলি বরকত দান করুক। আরেক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক। ভাই রফিকুল ইসলাম মাদানির সুস্থতার সাথে নেক হায়াতের জন্য আমি 500 টাকা দেব। আল্লাহ হুজুরকে, আব্দুল নূর বাহুবলী হুজুরকে কবুল করুক। জোরে বলেন আমিন। হুজুরেরও নেক হায়াত দান করুক। আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কথা দিছি একটা গজল শোনাবো, ছোট্ট গজল শেষ করে ইনশাআল্লাহ। যারা একেবারে রাস্তায় আছেন তারাও শরীক হন। দেখেন এখানে কয়েক হাজার লোক হবে, যদি 100 টাকা করেও দেয়, 50 টাকা করেও দেয়, অনেকগুলো টাকা হয়ে যাবে। একটু একটু টাকা দিয়ে শরীক থাকেন। আল্লাহ পাক আমাদের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। আরো জোরে বলেন আমিন। ইসলামী সঙ্গীত কে কে শুনতে চান? হুজুর আমাদের একটি ইসলামী সঙ্গীত শোনাবেন। আমাদের এখানে একটা মাদ্রাসা করবো হুজুর। এখানে কোনো মাদ্রাসা নাই, কোনো প্রতিষ্ঠান নাই, আমরা অনেক ঝামেলার মধ্যে। আপনি তো গিয়ে থাকছিলেন এখানে আমাদের মাহফিল করানোর জন্য একটা ক্ষেত জমি পর্যন্ত আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান করবো, হুজুর দোয়া করবেন। এটা ইসলামী। আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ এই মাদ্রাসার জমিনের ব্যবস্থা করে দাও। এলাকাবাসীর অন্তরে তুমি মাদ্রাসার প্রতি মোহাব্বত বাড়ায় দাও। আলহামদুলিল্লাহ। এখন শুনেন গজল, এমন একটা গজল বলতেছি যেই গজলটা হলো আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস থাকে, তারা কোনো কিছুর ভয় করে না। হ্যাঁ, রুমাল নিয়ে আবার রাস্তার দিকে যায় না, এদিকে আসেন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে
সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? আল্লাহর পথে যারা চলে, দ্বীনের পথে যারা চলে, তাদের ভয় আছে? তাদের পরাজয় কেউ করতে পারবে? জীবন মরণে বিজয় মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।